ওস্তাদ ছাত্রদেরকে যেমন আদব শিখায়, ওস্তাদ ছাত্রদেরকে আদব শেখায় যে খাওয়ার সময় এটা করো না, পড়ার সময় এটা করো না, হাঁটার সময় এটা করো, মসজিদে গিয়ে এটা করো, এরকম আদব শেখায় না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এই আয়াতে কারিমায় যাতে করে জান্নাতে যাইতে পারে এই জন্য 6টা আদব শিখাই দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? কয়টা আদব? 6টা আদব। 1 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন, কাউকে বিদ্রুপ করা যাবে না। কেউ জানে না আল্লাহর কাছে কেউ তো যে মানুষটার ব্যাপারে আপনি গীবত করছেন চায়ের দোকানে বসে বসে, আপনি হয়তো বা তাকে ঠগাচ্ছেন, তার মান সম্মান আপনি নষ্ট করছেন, কিন্তু ওই গীবত যার ব্যাপারে করছেন সেই মানুষটা আল্লাহর আদালতে সম্মানিত মানুষ হতে পারে, ঠিক কিনা? ধরেন একজন মানুষকে আপনি গালমন্দ করছেন বসে বসে, অথচ এই মানুষটা আপনি গালমন্দ করছেন, তাকে ছোট করছেন, হেয় করছেন, আল্লাহর আদালতে সে সম্মানিত। তার মানে আল্লাহর সিদ্ধান্তের বিপক্ষে আপনি অবস্থান নিচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? এই ক্ষমতা পাওয়ার শক্তি সবসময় কিন্তু থাকে না ভাই। এই জল্লাদ শাহজাহান এই বেটা নাকি ৬২ জনকে ফাঁসি দিছে। সে কয়েকদিন আগে যেভাবে লাফালাফি করতেছিল, ও কি জানতো যে আমি মারা যাব? আমি কোথায় যেন দেখলাম পত্রিকায় না কোথায় যে ৩৬২ দিন না কয়দিন যেন উনি বাইচে ছিল, মানে জেল থেকে বাইর হওয়ার পরে। ও জেল থেকে যেদিন বাইর হয়েছে সেদিন যদি সে জানতো যে আমি মাত্র ৩৬২ দিন পৃথিবীর বুকে থাকবো, যদি জানতো তাহলে টিকটক ফিকটক এগুলো করে বেড়াইতো বুড়া মানুষটা, জীবনেও করতো না, পাগলও করতো না। হয়তো সে ধারণা করেছিল জেল থেকে আমি ছাড়া পাইছি, হয়তো আমি অনেক দিন বেঁচে থাকবো, তাই না? এরকম হয়তো ধারণা করেছিল অনেক দিন বেঁচে থাকবো, কিন্তু বাঁচতে পেরেছে? বাঁচতে পারে নাই। পৃথিবীর বুকে অসংখ্য মানুষ এরকম আছে যারা মনে করে যে আমার হায়াত তো শেষ হচ্ছে না, আমার বয়স কত হয়েছে, আমার বয়স 40 বছর, এখনই কেন আমার মৃত্যু আসবে? অনেক যুবক যুবতীরাও আছে, আমার কি এখন মৃত্যুর সময় হয়েছে? এখনো মৃত্যুর সময় হয়নি, এখনো আমি অনেক দিন বাঁচবো, এরকম অনেকেই কিন্তু মনে করে যে আমার মৃত্যুর সময় হয় নাই। কিন্তু মালাকুল মউত যখন আসে ভাই, হঠাৎ চলে আসে। তো এখন আপনি একজন মানুষ মারা গিয়েছে, সে ধরেন জল্লাদ ছিল, সে ধরেন পুলিশ ছিল, সে ধরেন দারোগা ছিল, সে ধরে নেন ভূমি অফিসের একজন কর্মকর্তা ছিল, ধরে নেন একজন হুজুর ছিল, ধরে নেন একজন এলাকার জালেম ছিল, আপনার দৃষ্টিতে লোকটা খারাপ। কিন্তু যখন মারা গিয়েছে সে কোনোভাবে হয়তো আগের রাত্রে তওবা করে ফেলেছে, বুঝতে পেরেছে, অথবা আল্লাহর কাছে ক্ষমা পেয়ে গেছে। এখন মারা যাওয়ার পরে যখন একজন মানুষকে আপনি গালমন্দ করবেন, এখন তো অনেক সময় মানুষ মারা যাওয়ার পরে বলে আলহামদুলিল্লাহ আরও একটা উইকেটের পতন হলো, এরকম বলে না অনেকে। এগুলো বলা কিন্তু ঠিক না, কারণ একজন মানুষ যখন মারা যায় সে আল্লাহর হাওয়ালায় চলে যায়। এখন আল্লাহ তারা যদি আযাব দেয় সেটা আল্লাহ সিদ্ধান্ত নেয়। কিন্তু আমি যে কথাটা বলতে যাচ্ছি, আপনি যে গীবত করেন, পরনিন্দা করেন, এই সূরা হুজুরাতের এই আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আদব শিখাচ্ছেন, 1 নাম্বার, কোনো মানুষকে কখনো কোনো মানুষ বিদ্রুপ করতে পারে না, কারণ মানুষ সম্মানিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের আলাদা আলাদা সম্মান দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার, একে অপরকে নিয়ে দোষারোপ না করা, নিন্দা না করা, নিজের ত্রুটি সংশোধনের দিকে মনোযোগ দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কাউকে মন্দ নামে না ডাকা, কারো নাম এমনভাবে বিকৃত না করা যা শুনলে সে কষ্ট পায়। নাম হচ্ছে আবুল হোসেন, কাবুল্লাহ, নাউজুবিল্লাহ, এখানে বললেন না বাড়িতে যাই বললেন, আছে না? নাম হচ্ছে জামাল উদ্দিন, কই জামাল্লা। নাম হচ্ছে সোহেল, কই সোহিল্লা। সবাই কিছু মানে মানুষ পাবেন আপনারা, এরা ম্যাক্সিমাম এরকম নাম পাইলে শুদ্ধভাবে নামটা বলাটা এটা এদের যেন গায়ে জ্বলে, মানে ওই লে একটা লাগাবেই শেষে, জামাইল্লা, আবুল্লা, হ্যাঁ, করিম্যা, নাউজুবিল্লাহ, এরকম নাম যদি বুঝে শুনে কেউ বিকৃত করে কবিরা গুনাহ করলো, সে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। নাউজুবিল্লাহ বলেন। কোনো মুসলমান কখনো এই ধরনের নাম বিকৃত করতে পারে না, এটা কখনো করবেন না। আর এই যে সিনেমা নাটকগুলোতে আগেও দেখা গেছে, দেখবেন যে ওই যে কাজের বেটি অথবা ওই যে ভিলেন টিলেন এগুলোর নাম দিবে ইসলামিক নাম, যেটা কাজের বেটি। দারোয়ান চাচার নাম কি? আবুল, করিম, সামাদ, জামাল, বুঝছেন? এরকম নামগুলো ব্যবহার করে। এগুলো একটা সূক্ষ্ম ষড়যন্ত্র, ইসলামকে এগুলো দিয়ে খাটো করা হয় অনেক সময়। ভারতের যে সমস্ত সিরিয়ালগুলো ওরা প্রেজেন্ট করে, সোশ্যাল মাধ্যমে আসে, অনেক সময় মুসলিম যুবকরা এই কেটে এগুলো ছাড়ে দেখানোর জন্য যে দেখেন ইসলামকে কিভাবে খাটো করা হচ্ছে, কারণ হুজুরা তো সিনেমা দেখে না। সবচেয়ে বড় ভিলেন যেটা, এটার ঘাড়ে লাল রুমাল ঝোলায় দেয়, কথা বলেন না কেন?
মানে খুব বড় টেরোরিস্ট ভিলেন, মানে মারমার কাটকাট অবস্থা, স্বর্ণ চোরাচালান করে, মদের ব্যবসা করে, এটারে ভাব দেখায় এটা বড় মুসলিম, বুঝছেন? দাড়ি রেখে দেয়, লাল রুমাল ঝুলিয়ে দেয়, এগুলো করে। সম্পূর্ণরূপে এগুলো হারাম, এগুলো করা যাবে। বাংলাদেশে কিছু ভাইরা আছে যারা মানে সুশীল দাবি করে, দেখবেন যে অনেক সময় কি করে, ও রাজাকারের চরিত্র যখন আসে নাটকে বা সিনেমায়, যেখানে রাজাকারের চরিত্র দেওয়া দরকার, মাথায় একটা টুপি, মুখে একটা দাড়ি, এটা লাগায় দেয়। তো আমাদের যে বাচ্চারা আছে এদের একটা টেন্ডেন্সি বা ধারণা কি হয়, যে দাড়ি এবং টুপি থাকলেই সে মনে হয় রাজাকার। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, আল্লাহ হেদায়েত দান করুক। এখানে যারা বসে আছেন ম্যাক্সিমামের বুড়া বাপের মুখে দাঁড়িয়ে আছে, কথা কয় না। আরে যারা মুরব্বী, আপনার বাপ, আমার বাপ, আপনাদের বাপ, অধিকাংশের মুখে দাঁড়িয়ে আছে যারা নামাজ পড়ে, ঠিক কিনা? এই দাড়ি তো আমরা বুঝে শুনে রেখেছি। কেন রেখেছি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এই জন্য আমরা দাড়ি রেখেছি। সুতরাং দাড়িটাকে কেউ যদি রাজাকারের সিমটম বানাই, এই টুপিটাকে কেউ যদি রাজাকারের সিমটম বানাই, জুব্বাটাকে কেউ যদি রাজাকারের সিমটম বানাই, বা এইভাবে নাটক সিনেমায় প্রেজেন্ট করে, আল্লাহর কসম করে বলতেছে, ও যদি মুসলমানও হয়ে থাকে, ও নবীর দুশমন, আল্লাহর দুশমন, ঠিক কিনা? কারণ এগুলো কোনো মুসলমানের আচরণ হতে পারে না। আমার ছোট্ট বাচ্চারা যাদের এই বাচ্চা কাচ্চা ঘরে আছে, ওই যখন এরকম কোনো কিছু ওই কার্টুনে দেখে বা এরকম কোনো অ্যাটিটিউড বা আচরণ কোনো কিছু এরকম আসে, ওরা কিন্তু সন্দেহ করে যায় যে তার মানে কি দাদুরা নামাজ পড়ে, তাদের মুখে দাড়ি আছে, টুপি আছে, আর এই রাজাকাররা সবাই এরকম ছিল। রাজাকার কি দাড়িহীন একটাও ছিল না? আপনি দেখান তো একটা রাজাকার, এই যে এই মানে এই নাটক সিনেমায় যে ওরা দেখায় দাড়ি ছাড়া আছে, টুপি ছাড়া আছে, দাড়ি টুপি বগলের নিচে একটা মনে করেন ছাতা মাথা ধরায় দেয়, এ বড় রাজাকার। খবরদার, দাড়ি টুপিকে কটাক্ষ করা, পাঞ্জাবি জুব্বাকে কটাক্ষ করা, এগুলো সরাসরি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটাক্ষ করার শামিল, ঠিক কিনা? সুতরাং বিদ্রুপাত্মক এই ধরনের কোনো আচরণ আমরা করব না, ইনশাআল্লাহ। জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে যারা করে তাদেরকে কি করতে হবে? বয়কট করতে হবে। কি করতে হবে? বয়কট করতে হবে। যারা করে, হ্যাঁ, রাজাকারগিরি যারা করে গেছে তাদেরকে আমরা ভালোবাসি না। যারা আমাদের দেশের শত্রু, যারা আমাদের দেশ নিয়ে ষড়যন্ত্র করেছে সত্যিকার অর্থে যারা, তাদেরকে আমরা মহব্বত করি না, এটা সত্য কথা। এর মানে এই না যে দাড়ি টুপি পাঞ্জাবি এগুলোকে আপনার এইভাবে প্রেজেন্ট করতে হবে। আল্লাহ ওদেরকে বুঝদান করুক, আরো জোরে বলেন আমিন। এরপরে আসেন, অন্যায় বা মন্দ কাজের প্রমাণ না পাওয়া গেলে অন্যের ব্যাপারে সুধারণা পোষণ করতে হবে। অহেতুক খারাপ ধারণা করা যাবে না। পারিবারিক জীবনে এই সমস্যাটা খুব বেশি। ভাইয়ের ছেলের সাথে মারামারি করছে, এই সময় দেখবেন এক ভাইয়ের বউ একটু ওখানে মাথা ঢোকানোর চেষ্টা করে যে কে মারছে রে, অমুকে মারছে। দোষ কার এটা বিচার বিশ্লেষণ না করে হুট করে একটা কমেন্ট করে ফেলে, সন্দেহ করে ফেলে। একটা মোবাইল হারায় গেছে, আরেক ভাইয়ের ছেলেকে সন্দেহ করতেছে। বাড়িতে মেহমান এসেছিল, কোনো কারণে 500 টাকা হয়তো বা বাইরেই পড়ে গেছে, মানিব্যাগ থেকে চুরি হয়ে গেছে, মেহমান চলে গেছে, ওই মেহমান যে এসেছিল এর সন্তানকে সন্দেহ করে অনেক সময়, যে তার মানে কি এই টাকাটা নিয়ে গেল কিনা, মোবাইলটা নিয়ে। খবরদার, এগুলো করবেন না। শুনেন, ইসলামী শরিয়ায় বলা হচ্ছে, কোরআনুল কারিমে বলা হচ্ছে, ইন্না বাদা যন্নি ইসমুন, অধিকাংশ ধারণা যা আমরা করে থাকি এগুলো পাপ। বুঝছেন? মানুষের ধারণা অধিকাংশ সময় এমন ফিতনা বাড়ায় যে পরিবার ভেঙে ফেলে, এই ধারণা থেকে সমাজ ভেঙে যায়, এই ধারণা থেকে রাষ্ট্র পর্যন্ত হুমকির মধ্যে পড়ে যায়, ঠিক কিনা? সুতরাং খবরদার, কখনো কাউকে সন্দেহ করবেন না যতক্ষণ পর্যন্ত না ধরতে পারছেন। স্পেসিফিক যদি দেখেন যে আসলে এই কাজটা সেই করেছে, তাহলে আপনি ধরেন, না হলে কাউকে সন্দেহ করবেন না। মনে রাখবেন, আজকে একজনকে নিয়ে আপনি সন্দেহ করছেন না, কালকে আপনাকে নিয়ে একজন সন্দেহ করবে, আপনার ছেলে মেয়েকে নিয়ে সন্দেহ করবে, এটা আল্লাহর পক্ষ থেকে, ঠিক কিনা? সুতরাং আরেকজনের সম্মান হানি হয় এরকম কোনো কাজ আমরা কখনো করব না। যৌথ জীবনে যারা আছেন আপনারা, যৌথ পরিবারে, এই প্রবলেমগুলো আপনাদেরকে একটা কথা বলি, যৌথ ফ্যামিলিতে যারা আছেন এই প্রবলেমগুলো তারা বেশি ফেস করেন। যৌথ ফ্যামিলি একদিক থেকে খুব ভালো, একদিক থেকে খুব খারাপ। ভালো কোন দিক? বিপদ আপদে সহজেই ভাইদেরকে পাওয়া যায়, ভাবিদেরকে পাওয়া যায়। ভালো কোন দিক? এক পাতিলে রান্না হচ্ছে, সবাই ভাগ বাটোয়ারা করে খাওয়া যায়। ভালো কোন দিক? একসাথে চললে হৃদ্যতা, পারস্পরিক সহযোগিতা, সম্প্রীতি এটা বাড়ে, খুব ঠিকই আছে। ভালো কোন দিক? বাপ মাকে টেক কেয়ার সবাই সমভাবে করে। খারাপ কোন দিক? মারামারি বেশি হয়। কথা বলেন না কেন? মারামারি
পার্সেন্টেজ হিংসা বেশি হয়। ভাইদের মধ্যে না থাকলেও ভাবিরা রাত্রিবেলায় শুয়ে কুতুর কুতুর ঠিকই বলে, কিন্তু যে বাজার আর কয়দিন করবা, আমার কি কোনো ফিউচার নাই, আমার কি কোনো ভবিষ্যৎ নাই, আমার ছেলে মেয়ের কি কোনো ভবিষ্যৎ নাই, এরকম বলে কি বলে না? এই জন্য ইসলামী শরিয়া বলে কি, একসাথে যদি থাকতে হয় একই বিল্ডিংয়ে থাকেন, কিন্তু আলাদা আলাদা পর্দার ব্যবস্থা করেন। পর্দাহীনতা বেশি হয় যৌথ ফ্যামিলিতে। ভাইয়ের সামনে আরেক ভাইয়ের বউ চলে আসে, এগুলো হয়। আবার কি হয়, এই যে বাপ মাকে নিয়ে আপনার একজন দেখা যাচ্ছে খুব বেশি খেদমত করতেছে, আরেকজন মোটেও খেদমত করতেছে না, এগুলো হয়ে থাকে সাধারণত। পর্দাহীনতা, তারপরে দিনহীনতা, ভাইদের মানে সন্তানদের মধ্যে গ্যাঞ্জাম হয়, গ্যাঞ্জামের পরে এই গ্যাঞ্জামটা আবার বউদের মধ্যে লাগে, এই বউয়ের গ্যাঞ্জামটা আবার ভাইদের মধ্যে ইফেক্ট করে। তারপরে দেখা যাচ্ছে এই সন্তানের ছোট্ট মারামারিটা ভাইদের মধ্যে এমন রেশারেশি, পরবর্তীতে ভাই মারা যায়, একসময় বুড়া হয়ে ভাইয়ের জানাজাতেও যায় না, কিছু লোক এরকম আছে রাগ পুষে রাখে। এই জন্য আপনাদেরকে বলি, শুনেন, যৌথ ফ্যামিলি ভালো যদি পরিবেশ দিতে পারেন, আর যদি পরিবেশ দিতে না পারেন তাহলে যৌথ ফ্যামিলি দরকার নাই। আর কখনো একজন মানুষকে সরাসরি না ধরে, না দেখে, না বুঝে কোনো সন্দেহ আমরা কেউ করব না, ইনশাল্লাহ। জোরে সোরে বলেন প্রিয় ভাইরা আমার। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মানুষের দোষ ত্রুটি অনুসন্ধান যারা না করে, খবরদার এটা করবেন না। দোষ ত্রুটি, সারা জীবন ভালো কাজ করছেন, কোনো কারণে একটা খারাপ কাজ করছেন, কিছু মানুষ দেখবেন যে এই একটা খারাপ কাজের কারণে ওর গোটা জীবনের অর্জনটাকে ধূলিসাৎ করে ফেলে। হায় 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 রে, এটা এত খারাপ, এটা তো বুঝি নাই। কথা বলেন ঠিক না? না, সে যতটুকু খারাপ এতটুকুই আপনি তাকে বলেন। একটা মানুষ, পৃথিবীতে ভুল নাই এরকম কোনো মানুষ আছে? যদি থাকে, একমাত্র আমাদের নবী আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামরা আছে, ঠিক না? মানুষ এটা কিন্তু ভুল হয়েই থাকে। আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম ফল ভক্ষণ করেছিলেন, নিষিদ্ধ ফল, এই জন্য তো আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইলেন। মানুষ, নিসিয়ান শব্দ থেকে এই যে নাস শব্দ, নাস শব্দটা তো মানুষ, এটা এর অর্থ হচ্ছে ভুল। তো মানুষ মাত্র ভুল হয়েই থাকে। পৃথিবীর প্রত্যেকটা মানুষ কিন্তু আমরা ভুলের মধ্যে আছি, কেউ কম কেউ বেশি। আল্লাহ তাআলা বলছেন, অন্যের অনুপস্থিতিতে তার সমালোচনা করা যাবে না। ওয়ালা ইয়াক্তাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিতুম। তাদের মানে কেউ কি তোমাদের মধ্যে এমন আছো যে তার মৃত ভাইয়ের গোশত খাইতে পছন্দ করো? এরকম তো কেউ নেই। সুতরাং আমরা কেউই তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করি না। আমরা আমাদের ভাইদের পছন্দ যেহেতু গোশত খাইতে করি না, সেহেতু আমরা গীবত পরনিন্দা কেউ করব। আপনার সামনে কেউ যখন আরেকজনের ব্যাপারে গীবত করবার, গলাটা চেপে ধরবেন, টুটি চেপে ধরবেন। কেন? আজকে আপনার সামনে আরেকজনের গীবত করতেছে, এটা কিন্তু এই লোকটাই কিন্তু আরেকজনের সামনে আপনার গীবত করবে। যে মানুষটা আপনার ব্যাপারে আরেকজন মানে গীবত করে, আপনার সামনে আরেকজনের গীবত করে, সে মানুষটা আপনার গীবত আরেকজনের সামনে করতে পারে। এটা কিন্তু খেয়াল রাখবেন। সবাই বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, সর্বশেষ যে দুটি বিষয়, তাহলে আমরা সৎ জীবনযাপন করব জান্নাতে যাওয়ার জন্য, আমরা মানুষকে সহযোগিতা করব।